অদ্ভুত স্বপ্ন দেখল সে। স্বপ্নে দেখল জানলার পাশে এসে দাঁড়িয়েছে মিনু দিদি। মুখটা কেমন সাদা ফ্যাকাশে। ভাই, ও ভাই, আমি অন্ধকারে আছি। এখানে এখানে খুব অন্ধকার। দিদি, তুই বাইরে কেন? দিদি, কি হয়েছে তোর? এখানে খুব অন্ধকার ভাই, ও মানুষটা আমাকে মেরে ফেলবে। দিদি, আমি আসছি, তুই ভয় পাস না। ধর্মর করে বিছানা থেকে উঠে বসলো ফটিক। তার মনে হলো এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা হয়তো কোনো ইঙ্গিত। ফটিক লণ্ঠনটা হাতে নিয়ে এরপর বেরিয়ে পড়লো ঘর থেকে। লালু, তুমি মোটেও সাধু নও। তোমার ওই পুরনো বাড়ির রহস্য আজ সমাধান করবই আমি। পরিত্যক্ত বাড়িটা যেন এক মৃত্যুপুরী। আগাছা আর লতা পাতায় ঢেকে আছে পুরোটা। তবে বড় বাড়ি থেকে এই বাড়িটা একটু দূরে, প্রায় জঙ্গলের ভেতর। ফটিক লণ্ঠনটার আলো ফেলে এগোতে লাগলো। বাড়িতে ঢুকে ঘরের ভেতর আলো ফেলতেই চমকে উঠল ফটিক। এ কি, আমি কি দেখছি? দিদি, মিনু দিদি, তুই? দিদি, দিদি, আমি ফটিক, তোর ভাই ফটিক। দিদি, আমাকে তুই চিনতে পারছিস না? আমি ফটিক। জল, 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 জল। লালু সাধু, আমার দিদির এই অবস্থা করেছিস তুই? চুপ, চুপ, মারবে, খুব মারবে, চুপ। কেউ মারবে না দিদি, আমি এসেছি, তোকে নিয়ে যাব। মারবে, খুব মারবে, খুব মারবে, খুব মারবে। মিনু ফটিকের দিকে এমন ভাবে তাকিয়ে রইল যেন সে কোনো ভিন গ্রহের জীব। স্মৃতিশক্তি কবেই মুছে গিয়েছে ওর। 10 বছর ধরে এই নরকে তুই বেঁচেছিলি দিদি। ফটিক মিনুকে নিয়ে ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু এমন সময় ওদের সামনে